সিলেট থেকে ঢাকা যাওয়ার বাসে উঠছি। আমার সিট নম্বর 4D, জানালার পাশের সিট। জার্নিতে আমার পছন্দর সিট হলো 4 বা 5 সিরিয়ালের জানালার পাশের সিট। বাসে বসে আছি, বাস ছাড়তে আরও সময় লাগবে। 10 মিনিট অপেক্ষা করে বাস ছেড়ে দিল। আমার পাশের সিটটা এখনও ফাঁকা, মনে হয় সামনের কোনো স্টেশন থেকে উঠবে। যা ভেবেছিলাম তাই হলো। কয়েকটা স্টেশন পার হওয়ার পর একটা মেয়ে উঠলো। আমার কাছে এসে বলল, ভাইয়া জানালার পাশের সিটটায় বসা যাবে? আমি মেয়েটার দিকে তাকালাম। কালো রঙের একটা বুরকা পড়েছে, মুখটা বের করা, কি সুন্দর দেখতে, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তার দিকে তাকিয়ে একটা স্বপ্নও দেখে ফেললাম। আমি হয়ে গেলাম নায়ক জায়েদ খান, আর সে আমার স্বপ্নের নায়িকা। হঠাৎ সুন্দরী মেয়েটা বলল, কি হলো ভাইয়া? আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি বললাম, না কিছু না। এমন সুন্দরী মেয়ের অনুরোধ উপেক্ষা করা যায় না। আমি সিটটা ছেড়ে দিলাম। সে বলল, ধন্যবাদ ভাইয়া বলে মিষ্টি হাসি দিল। বাহ, হাসিটা তো দারুণ। মেয়েটার নাম জানা হলো সুইটি। কথা বলে কম, কথা বলার সময় স্বর একটু কেমন জানি লাগে। মেয়েটা খুব ভালো। অল্প সময়ে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল। মেয়েটার বাড়ি আমাদের সিলেটে, পড়াশোনা করে ঢাকায়। অল্প সময়ে আমরা নিজেদের মোটামুটি সব কিছু জেনে ফেললাম। বাসের বিরতি দিল ব্রাহ্মণবাড়িয়া এসে। উজানবাটি নামে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নামতে এসি। তখন দেখি সুইটি খাবার খাওয়ার জন্য নামে না। আমি সুইটিকে বললাম, নামবা না? একটু হেসে প্রথমে না বলল, অনুরোধ করার পর রাজি হলো। দুইজনে নিচে নামলাম। রেস্টুরেন্টটা ভালোই, হালকা খাওয়া দাওয়া করলাম। খাবারের বিলটা আমিই দিলাম। একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিলাম বন্ধুদের জ্বালানোর জন্য। এমন সুন্দরী একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছি। এটা হচ্ছে ভিডিও এর প্রথম পার্ট। এই ভিডিওতে 10,000 লাইক আর 500 কমেন্ট করে দিলে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর সেকেন্ড পার্ট আপনারা দেখলে হাসতে হাসতে মরে যাবেন। তো আর দেরি করছো কি? 10,000 লাইক কমপ্লিট করে দাও। ধন্যবাদ। আর হ্যাঁ, 10,000 লাইক তেমন বেশি না, বন্ধুদের শেয়ার করলে এমনিতেই হয়ে যাবে।